সেনাবাহিনী কু করলে সৈনিকের বুলেট গণতন্ত্রকে কেড়ে নেয়, কিন্তু কখনো কখনো একজন সৈনিকের বুলেট সেই গণতন্ত্রকে বাঁচিয়ে দিতে পারে। আজ থেকে প্রায় 10 বছর আগে তুরস্কের আঙ্কারায় ঘটে যাওয়া স্পেশাল ফোর্সের কমান্ড সেন্টারের এক অজানা গল্প নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আমরা জানি গণতন্ত্রের অতন্দ্র প্রহরী সেনা সদস্যরা যখন কু করে তখন গণতন্ত্র ধসে পড়ে, কিন্তু কখনো কখনো এই সেনা সদস্যদের মধ্য থেকেও গণতন্ত্রের জন্য তাদের প্রাণ দিয়ে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেন। ঠিক তেমনই এক গল্প আজ থেকে 10 বছর আগে 2016 সালের ঠিক এই জুলাই মাসটা ছিল তুরস্কের রাজধানী আঙ্কারায়। এই সময়কার এরদোগানের বিরুদ্ধে যে বিদ্রোহ হয়েছিল তার সম্পর্কে কম বেশি অনেকেই জানি, তবে জানি না এক তরুণ সার্জেন্ট মেজর হালিস দেরিমের সেই আত্মত্যাগের কথা। 15 জুলাই রাত আনাতোলিয়া, ইস্তানবুল, আঙ্কারা একে একে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। কখনো রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে আক্রমণ, তো কখনো পার্লামেন্টে আক্রমণ, কখনো বা বসফরাসের সুলতান মেহমেদ ব্রিজ টোটালি ব্লক করে দেওয়া। ঠিক সেই সময়টাতে মধ্যরাতে তুরস্কের প্রেসিডেন্ট CNN তুর্ক চ্যানেলের থ্রুতে যখন ঘোষণা দিলেন সবাই রাস্তায় নেমে এসো, তখনই বিদ্রোহীরা অনেকাংশেই পিছিয়ে যায়। কিন্তু মূল নাটকীয়তা তখনও বাকি ছিল আঙ্কারার স্পেশাল ফোর্স কমান্ড সেন্টারে। বিদ্রোহীদের অন্যতম একজন প্রধান সহচর ছিলেন ব্রিগেডিয়ার তার্জি। ব্রিগেডিয়ার তার্জির নেতৃত্বে একদল বিপদগামী সেনা সদস্য দ্রুত এগিয়ে চলছে আঙ্কারার স্পেশাল ফোর্স কমান্ড সেন্টারে। এদিকে স্পেশাল ফোর্সের কমান্ডার জেনারেল আকচাকিল্লি, তিনি খুব দ্রুত তার বাসা থেকে ব্যক্তিগত গাড়ি এবং সিভিলিয়ান ইউনিফর্মে বেরিয়ে পড়লেন, কিন্তু পথিমধ্যেই তিনি গ্রেপ্তার হলেন বিদ্রোহীদের কাছে। আটকের আগ মুহূর্তে তিনি একটি কাজ করেছিলেন, তার সাথে থাকা সেলফোন দিয়ে আর সবচেয়ে বিশ্বস্ত সার্জেন্ট মেজর ওমর হালিস দেরিমকে তিনি একটা ফোন কল করেছিলেন। কি বলেছিলেন তিনি সেই ফোনে? ওমর, ব্রিগেডিয়ার তার্জি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে কমান্ড সেন্টারের কমান্ড নিতে। যদি তাকে রুখে দিতে না পারো তবে এই বিদ্রোহ দমন করা প্রায় অসম্ভব হয়ে যাবে। হয়তো সেই জন্য তোমাকে অনেক বড় একটা স্যাক্রিফাইস করতে হবে, তুরস্কের জনগণের জন্য, তুরস্কের গণতন্ত্রের জন্য। নিজের কমান্ডেন্ট জেনারেল আকচাকিল্লির কাছ থেকে এই কথাটি শোনার পর মেজর ওমর হালিস দেরিম ফোনের এই পাশ থেকে শুধু বললেন, আই স্যার, আই এম আন্ডার ইয়োর কমান্ড। এর পরপরই তিনি তার ব্যক্তিগত পিস্তলটাকে সম্পূর্ণ লোড করে এগিয়ে যেতে থাকেন কমান্ড সেন্টারের বাইরে। আর ঠিক ততক্ষণই ব্রিগেডিয়ার তার্জি একটা অ্যাপাচি অ্যাটাকিং হেলিকপ্টারকে 10 জন সশস্ত্র বিপদগামী সেনা সদস্য সহ সেখানে উপস্থিত হলেন। ব্রিগেডিয়ার তার্জিকে মেজর ওমর আগে থেকেই চিনতেন, কারণ তারা দুইজন একসাথে আফগানিস্তানে মিশন করেছিলেন। অন্যদিকে ব্রিগেডিয়ার তার্জি খুব দ্রুত এগিয়ে এসে মেজর ওমরকে দেখে একটু হকচকিয়ে গেলেন। আবার ভাবলেন, না, তেমন বিশেষ কোনো সমস্যা নেই, আমরা তো নেটোতে একসাথেই কাজ করেছি। তিনি ওমরকে বললেন, ওমর, আমি কমান্ড সেন্টারে দখল নিতে এসেছি। ওমর যথারীতি আর্মির প্রোটোকল মেনে ব্রিগেডিয়ার তার্জিকে স্যালুট করলেন এবং বললেন, স্যার, আমার কাছে কিন্তু এরকম কোনো আদেশ প্রেসিডেন্ট অফিস থেকে আসেনি বলে তিনি মাথা নিচু করলেন। আর ঠিক সেই সময় ব্রিগেডিয়ার তার্জি দ্রুত এগিয়ে যেতে থাকেন মেইন গেটের দিকে। আর সেই সময়টাতেই কোমরে থাকা পিস্তলটা বের করে সোজা 9mm ব্রেটা থেকে 3টি বুলেট গুঁজে দেন ব্রিগেডিয়ার তার্জির মাথায়। সেখানেই ব্রিগেডিয়ার তার্জি লুটিয়ে পড়ে। ঘটনাটি সেখানে শেষ হয়নি, তার সাথে থাকা বিদ্রোহী বিপদগামী সেনা সদস্যগণ প্রচন্ড চিৎকারে প্রায় 15 রাউন্ড ফায়ার করে মেজর ওমরের শরীরে। সেখানেই তিনি লুটিয়ে পড়েন, কিন্তু তখনও বেঁচে ছিলেন রক্তাক্ত অবস্থায়। একজন তরুণ লেফটেন্যান্ট তার মাথায় শুট করে মেজর ওমরের শাহাদাত নিশ্চিত করেন। এভাবেই জেনারেলের আদেশ মেনে তুরস্কের গণতন্ত্রের জন্য, তুরস্কের মানুষের জন্য নিজের জীবনটি বিলিয়ে দিয়েছিলেন হালিস দেরিম, যার বেড়ে ওঠা ছিল এক মেষপালক হিসেবে। 7 ভাই বোনের ফ্যামিলিতে তিনি পঞ্চম ছিলেন। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম। বাবার সাথে মেষ চড়াতেন। বাবা তাকে বলতেন, তোমাকে বড় হয়ে এমন কিছু করতে হবে যা তুরস্কের জনগণের মঙ্গল বয়ে আনবে। বাবার কথা তিনি রেখেছিলেন, তবে নিজের জীবনটা দিয়ে, সবচেয়ে পছন্দের জিনিস নিজের জানটা দিয়ে তিনি আত্মত্যাগ করেছিলেন তুরস্কের গণতন্ত্রের জন্য। তাই হয়তো আজ 2026-এ এসে এখনো তুরস্ক একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তা না হলে হয়তো সেটা একটা রাজতন্ত্রে পরিণত হতো গোলেনের হাত ধরে।